টাঙ্গাইলবাসী তাদেরকে চেম্বার দিয়েছি, এসি লাগিয়ে দিয়েছি। 8 বছরের তাদের পিছনে 15 লক্ষ টাকার অধিক আমি খরচ করেছি। সেই ডাক্তার যখন প্রফেসর হয়েছে তাকে আপনি খপ্পস করে ধরেছেন। প্রিয় পপুলার কর্তৃপক্ষ মুস্তাফিজুর সাহেব, আপনাকে বলতে চাই, আপনি বিগত ফ্যাসিবাদ সরকারের সালমান রহমানের চেয়ে কোন নামি দামি সন্ত্রাসী আপনি নয়। আপনি কার মাথায় হাত রেখে, কার কপালে হাত রেখে আপনি এখানে এসেছেন? আপনি টাঙ্গাইলবাসীকে ছিলেন না। আপনাকে এখান থেকে সাবধান করে দিতে চাই। আপনি প্রশাসন থেকে শুরু করে ডাক্তারদের হুমকি দামকে দিয়েছেন। ডাক্তার আমাদের বলেছে আপনার পপুলার ক্লিনিকে যদি চেম্বার না করে তাদেরকে নাকি আপনি ডিভিশন চেঞ্জ করে দিবেন। আমরাও টাঙ্গাইলবাসী দেখতে চাই আমাদের টাঙ্গাইলের ডাক্তার যারা বিগত দিনে চেম্বার করেছে তারা যদি পপুলারের চেম্বার করে তারাও টাঙ্গাইলে অবস্থান করতে পারবে না। প্রিয় ভাই আমার, স্বাস্থ্য সেবার নামে আপনি যে প্রতারণা করেছেন, আপনার মতো এই প্রতারকদের জন্যই সাধারণ জনগণের কাছে ক্লিনিক নামে আমরা প্রতারিত হই। আপনি একজন প্রতারক, আপনার প্যাথোলজির রিপোর্টে ঢাকা বসে থাকে সিগনেচার করে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের সাথে একতা ঘোষণা করেছি। আমার দেশে, আমার টাঙ্গাইলে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আমাদের সাথে সমঝোতা করেন নাই, আমরাও করবো না কোনোদিন। আপনার ব্যবসা আপনি করবেন, আপনি ব্যবসা করতে আপনার কোনো বাধা আমাদের পক্ষ থেকে নাই। কিন্তু আমাদের যে ডাক্তার, আমাদের যে কর্মচারী আপনি নিয়েছেন তাকে সদল বলে ফেরত দেন, অথবা আপনি টাঙ্গাইলের ব্যবসা বন্ধ করেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সাথে কথা বলেছি, আমার বাক্য যদি আপনাদের কাছে ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সামান্য কথার গবানি কাটাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ আমাদের টাঙ্গাইলের সকল মালিক ভাইয়েরা আজকে আমরা একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা সকলেই সেটা এখন পর্যন্ত অবগত হয়ে গেছি। আজ পপুলার নামে যে ডায়াগনস্টিক সেন্টার সারা বাংলাদেশে যার ব্রাঞ্চ আছে, সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় তারা ব্রাঞ্চ করতে আসছে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় আপনারা সেটা খতিয়ে দেখেন। প্রশাসন আছে, ডিসি আছে, আমাদের লোকাল এসপি সাহেবরা আছে, তারা খতিয়ে দেখবেন যে সমস্যার কারণে আজকে আমরা রাস্তা আনতে বাধ্য হয়েছি। সম্মানিত মালিকবৃন্দ যারা নাকি আজকে টাঙ্গাইল শহরে নেতৃত্ব দেয়, টাঙ্গাইল শহরের যারা সুধী সমাজের সাথে জড়িত, টাঙ্গাইলের প্রত্যেকটা ক্লিনিকের মালিক আজকে সেই টাঙ্গাইলের সুধী সন্তান, সেই সন্তানরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে। আজকে শুক্রবার, যেখানে আমাদের ব্যবসার দিন, সেই দিনে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। কতটুকু কষ্ট নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আপনাদেরকে সেটা উপলব্ধি করতে হবে। সম্মানিত পপুলারের যারা কর্ণধার আছেন, মেহরবানি করে ছুটে যান। আমাদের টাঙ্গাইলে আমরা না খায় মরতে পারি, কিন্তু নৈতিকতা আমরা বিসর্জন দিই নাই কখনো। আমরা টাঙ্গাইলের বিভিন্ন আমাদের যে সমস্ত ডাক্তাররা চেম্বার করেন, তারা 200, 500, 1000, 1500 টাকার উপরে কোনো টেস্ট ল্যাব পাবেন না আপনারা। আপনাদের এখানে 5000 টাকার নিচে 40,000 টাকা পর্যন্ত আপনারা এখানে টেস্ট লাগান, ডাক্তারদেরকে বাধ্য করেছেন। সেইটা আজকে যখন টাঙ্গাইলের নিরীহ মানুষ আজকে সে ভুগবে, সেই ভোগার থেকে যাতে রক্ষা পায়, আমরা এই জন্যই আজকে এই মাঠে দাঁড়িয়েছি, আমরা এখানে দাঁড়িয়েছি। তাই সম্মানিত মালিক ভাইরা, সম্মানিত কর্মচারী ভাইরা, আপনারা এইটা দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেন। ওখানে গেলে আজকে কোন পর্যায়ে আপনাকে যেতে হবে। আমাদের ছোট ছোট ক্লিনিক, গরিব মানুষ আসে, সেখানে বলে গরু বিক্রি করেছি, গয়না বিক্রি করেছি। আমরা তাদেরকে সহযোগিতামূলক ভাবে অত্যন্ত কম দামে তাদেরকে সেবা দিয়ে থাকি। আর আপনি ডাক্তারদেরকে যে সমস্ত অনৈতিক অফার দিয়ে, অনৈতিক প্রস্তাব দিয়ে তাদেরকে এখানে বসিয়েছেন, তারা এইরকম শোনা গেছে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। তাহলে এই নৈতিকতাটা কোথায় যাবে? একজনের 1000 টাকা টেস্ট হয়েছে, সেখানে 10,000 টাকা টেস্ট যদি আপনারা লেখায় টাঙ্গাইলবাসীকে ক্ষতি করেন, তাহলে আমরা আজকে যে এখানে মানববন্ধনে নেমেছি, এইটা আমরা স্থায়ী থেকে কোথায় নিয়ে যাব আপনারা সেটা টের পাবেন না। আপনারা অনেক ক্ষমতা তো হয়েছেন, আপনাদের সে ক্ষমতা আছে, আপনাদের পাওয়ার আছে, কিন্তু আমার পেটে যখন লাঠি পড়বে, আমার পেটে যখন খাবার যাবে না, আমার কর্মচারী ভাইদেরকে যখন আমি বেতন দিতে পারবো না, আমরা কোথায় যাব? দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু আপনাদের রক্ষা হবে না। সাবধান, আমাদের সাথে নির্বিষেধ করেন, আমাদের সাথে আলোচনা করেন, আমাদের নির্ধারিত মূল্য অনুযায়ী আপনারা কাজ করেন। আমরা আলতাতে নেই 1000 টাকা, 1200 টাকা, তাহলে 1800 টাকা। তাহলে ভাই আপনারা জেনে রাখেন,
যেখানে সেই ডাবল মূল্য, যেখানে 4,000 5,000 টাকা টাঙ্গাইল সিটি স্ক্যান হয়, সেখানে 15,000 টাকা তারা সিটি স্ক্যান করে। আপনারা সেটা জেনে রাখেন কিভাবে তাহলে তারা টাঙ্গাইলের টাকা চুষে নেবে, সেই চুষা বন্ধ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই।